দেবীমা, আপনি কিন্তু আর কোনোদিনও অসুস্থ হবেন না। আপনি অসুস্থ হলে আমার ভালো লাগে না। আমাকে আপনারা শুধু আজকের দিনটা সময় দিন, আমি নিজে দেবীমায়ের সেবা করে ওনার জ্বরটা কমানোর চেষ্টা করব। এটা একটু ধরুন। আর তারপরেও যদি দেবীমা সুস্থ না হন তাহলে আপনারা যা বলবেন আমি সেটাই মেনে নেব। কি হয়েছে? হ্যাঁ, আমার শরীরটা কেমন অস্থির লাগছে, গা গোলাচ্ছে, মাথাটাও ঘুরছে। বারে বারে বলেছিলাম এত দৌড়াদৌড়ি, এত অস্থির হয়েও না, কথা শোনো না। কি হবে এবার? অনুশ্রী, তুমি ঘরে যাও আর গিয়ে বিশ্রাম নাও, আমি ঠিক দেবীমাকে সামলে নেব। যাও যাও। কুসুমের চেয়ে ভালো বৌমা মা কোথাও পাবে না। দেখেই বোঝা যাচ্ছে ও মাকে কতটা ভালোবাসে। যাই হয়ে যাক, কুসুমকে পেয়ে আমি আর ওকে হারিয়ে ফেলতে চাই না। ঠাকুর, ঠাকুর তুমি দেখো যাতে আমার দেবীমা সুস্থ হয়েছে। ঠাকুর তুমি দেবীমায়ের জ্বর সারিয়ে দাও, দরকার পড়লে তুমি দেবীমায়ের জ্বর আমাকে দিয়ে দাও, কিন্তু আমার দেবীমাকে সুস্থ করে দাও, সুস্থ করে দাও। কুসুম, দেবীমা, আপনি আবার উঠতে গেলেন কেন? শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। মনে হচ্ছে জ্বরটা নেই যেন, একবার একটু দেখো তো। ছোট সাহেব, দেখি মা, তুমি উঠতে গেলে কেন? দেখি 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 দেখি। জ্বর মনে হচ্ছে নেই। হ্যাঁ, জ্বর মনে হচ্ছে অনেকটাই কমে গেছে। তাও তাও একবার তুমি থার্মোমিটারে দেখে নাও, আমি চেক করে নিই একবার। দেখো জ্বর আছে। মা, তুমি এই মুহূর্তে একদম সুস্থ, একটুও জ্বর নেই। বললাম না। আর মা, এই সমস্ত কিছুর ক্রেডিট কিন্তু কুসুমের। থ্যাংক ইউ কুসুম, তুমি যে জাদুকর সেটা তুমি আবারও প্রমাণ করলে। তুমি যেভাবে এক রাতের মধ্যে মাকে সুস্থ করে তুললে সেটা হয়তো হসপিটালও পারতো না। থ্যাংক ইউ। তোমরা দুজনেই যেভাবে আমার সেবা করলে, অনেক আদর। দুজনকে আবার অনেক আদর। দেবীমা, আপনি কিন্তু আর কোনোদিনও অসুস্থ হবেন না। আপনি অসুস্থ হলে আমার ভালো লাগে না। আচ্ছা মা, তুমি এখন রেস্ট নাও, আমি গিয়ে ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ যাও।